মাত্র বাইরে থেকে আসছি। তোমরা সবাই বলছো যে ওভেনটা মাল্টিপ্লাইকে ওভেন চালাইলে ক্ষতি করবে, কিন্তু উপায় নাই কোনো, কারণ আশেপাশে কোনো মেন লাইন নাই। এই জন্য ওভেনের জন্য দুইটা মাল্টিপ্লাগ বানাইতে গেছি, দুইটা না একটা বানাইতে গেছি। আর একটা তো সৌবন্যের অত্যাচার তো সব জায়গায় চলবে, তোমরা জানো। আমি যত মাল্টিপ্লাগ আনি সৌবন্যের লাগি যায়, সব নিয়ে নষ্ট করে হালাই দিই, এরপরে আবার লাগে। তো এটা মাল্টিপ্লাগ, এটা বানাইছি হলো ওভেনের জন্য। আর এটা দুইটা দিয়ে 2-3 ঘন্টা লাগছে দুইটা বানাই দিতে। আবার কি একটা লোকের হাতে পড়ছি, এত কাজে দূর। আমি বলতেছি আপনার তো ফিফরা দুনিয়ার সব মারিয়া লাইতে আসেন, এত কাজ করে আমাদের কি সারা রাতে কি বসায় রাখবেন? আর লোক হাসে। তো এটা শোভনের জন্য বানাইছি। এই যে দুইটা ইয়ে দিয়ে, এটার মাথা কই, এটা দুইটা মাল্টিপ্লাগ দিয়ে দুইটা পয়েন্ট দিয়ে আর কি একটার মধ্যে বানাই আনছি। আর ওটা হলো ওভেনের জন্য। এই ফাঁকে আমাদের কথা শুনে ওনারা দুইজন যে কি চিল্লি লাগাই দিছে আমার গলা শুনে, মানে খাবার খাবে, খিদে লেগে গেছে। তো আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাদের জন্য আপেল আর পেয়ারা কেটে আনছি। এখন এগুলো দিলে ঠান্ডা হবে। চলে আসছি এখন ওভেনের লাইনটা লাগাইতে মাল্টিপ্লাগ। এখন কত কিছু যে সরাইতে হবে, এটা ঠেলে দিয়ে তারপরে এটা ঠেলা দিয়ে তারপরে এটা বের করতে হবে। এই জায়গার পুরানা এটা ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট নষ্ট হয়ে গেছে। এগুলো কিন্তু আমি বানাই আনছি, তবে অনেক দিন গেছে, অনেক বছর গেছে। আজকে ফাইনালি লাগাইছি, কিন্তু তারটা অনেক বেশি লম্বা আনছে। যদি মাঝে মধ্যে লাগে দূরে কোথাও কাজ করার জন্য, মানে 8 হাত দূরে, তো এই জন্য 8 হাত আনছি। এখন এটা ঠেলে আবার জায়গা মতন বসাই দিই। আমার হাতে বানানো এই তেলটার অসংখ্য রিভিউ পেজটা পেয়ে যাবে এই ভিডিওর কমেন্টে। আমি আমার জীবনে একটা ভালো কাজ করছি এই তেলটা বানিয়ে। কেন বলছি এই কথাটা? যাদের নতুন চুল গজা না, যাদের মাথায় খুশকি আছে, যাদের চুল সিল্কি না, এক কথায় সবকিছুর সমাধান। এখনো যারা অর্ডার করো নাই তারা এক্ষুনি অর্ডার করে ফেলো। সাইডে অর্ডার করতে পারবা, অথবা আমাদের পেজে মেসেজ করো। এরিয়ালারা যে কি পরিবেশে কেক টেক বানায়, ওগুলো দেখলে জীবনও খেতে ইচ্ছা করে না। চিন্তা করছি ওভেন যেহেতু ভালো একটা এখন হয়েছে, রেগুলার না, মানে শেষ হলে আমি বানাবো। যেহেতু আমার ঘরে দুইটা বাচ্চা আছে, একটা হলো শোভন্য, একটা হয়েছে ইউকামণি। দুজনে আজকে আবদার করছে যে কেক খাবে, এই জন্য আমি সব রেডি করে নিছি। এই যে কেকের বেটারটা রেডি করে নিছি, কেকের মোড়টাও রেডি করে নিছি। এটার মধ্যে এখন একটু তেল ব্রাশ করে দিব, কারণ এটা যেন না লেগে যায় ওভেনে দিলে নিচে। এখন পুরো বেটারটা এখানে ঢেলে দিই। কেকের জন্য একবারে পারফেক্ট রেডি। এতক্ষণ এই বেটারটা রেডি করছি ঘরে, তারপরে এদিকে নিয়ে চলে আসছি। এটা ফুলে টুব্বা হয়ে যাইব, এই জন্য একটু বড় মোট দিছি। বিসমিল্লাহ। এখানে কেক, তারপরে স্টার্ট অটোমেটিক। এখানে মিনিট দেওয়া আছে, 6 মিনিটে হয়ে যাবে। হয়ে গেছে। ওভেনে ডাক দিছে আমাকে, চলে আসছি। এখন টুথপিক দিয়ে দেখবো টুথপিকে লেগে যায় কিনা। এই যে একটুও লাগে নেই, এই যে তোমাদের দেখাই দিই, হয়ে গেছে। তার মানে আমার কেক সম্পূর্ণ হয়ে গেছে। এখন বাইর করবার ফেলা, গরম অনেক। এই কি সুন্দর হয়েছে। আর একটু এদিকে জোরে, গরম গরম একটু দিকে এটা যাইবো। আর এখন খুলে ফেলি। মা গো, এটা অনেক শক্ত। এই অবশেষে খোলা হয়েছে। ও মা গো, গরমের জন্য ধরা যায় না। এই মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে। দেখছো তোমরা যারা আমার হাতের কেক খাইবে, চলে আসো। এখনকার জন্য বানাইছি হলো সকালের নাস্তা, বিকালের নাস্তা, যখন ওদের মন চায় তখন খাবে আর কি। তো এখন কাটছি, দেখো কি তুলতুলে নরম হয়েছে, কি সুন্দর হয়েছে। এই 2-3 দিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি আমি। ঘরের মধ্যে একবারে কিছু নাই, কিছু আনার লোকও নাই। শোভনেরও জ্বর, আর আমারও এই কদিন শরীর একটু খারাপ ছিল। আজকে ফাইনালি ওদের আব্বুকে নিয়ে গেছি বাজারে। প্রথমে কি করছি দেখো, আমি 1/2 কেজির পাতিল আছে, 2 কেজির পাতিল আছে, 1.5 কেজির পাতিল আছে, কিন্তু ভাত রান্না করার জন্য আবার রাইস কুকারও আছে। ভাত রান্না করার জন্য আমার সবসময় একটু 3 পট বা 1 কেজি এরকম পাতিল দরকার। হয়তো আমরা 4 জন থাকলে, শোভন, ইউকামণি, ওদের আব্বু, আমি 4 জন থাকলে হয় কি 3 পট হলে আমাদের 2 বেলা হয়ে যায়। দুপুর পাতিল আনছি, এটা হলো 1 কেজির, এটা হলো 3 পটের। তো আর এই ঘরের মধ্যে বিস্কুট টিস্কুট কিছুই নাই। কিছু বিস্কুট আনছি, এই যে ঘরের মধ্যে এই কদিনের মধ্যে বলছি না যে অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাইতেছি, কোনো কিছু নাই। এই জন্য আজকে ফাইনালি দুজনে একটু বের হয়েছি। এই টোস্ট বিস্কুট আনছি, তারপরে এখানে 2 পদের আরও 2 পদের বিস্কুট আনছি।
এগুলো হলো আমি একটু চাটা দিয়ে খাই, আর শোভন একটু চাটা দিয়ে খাই, ইউকামনিও খাই, তো এই জন্য লাগে আর কি। আর এখানে আরেক পদের বিস্কুট, না এটা হলো ড্রাই কেক। আর শোভনের এই 2-3 দিন হলো অনেক প্রচুর জ্বর, একটু আগে ওরে নিয়ে গেলাম হাসপাতাল, তো ওর জন্য এখানে আনছি একটা ডাব। চিন্তা করছি যেহেতু জ্বরের গায়ে খাবার দাবার খাইতে পারে না, একটা ডাব আনলাম। আর এই যে এখানে মা বলে কথা, একটু আঙ্গুর আনছি, এই যে কালো আঙ্গুর, তারপরে একটু আপেল আনছি যে একটু একটু কেটে দিব, মা খাবে ও। আর ডাবটা কেটে দিব তোমার একটু ঘরে দাদি দাও দিয়ে। এই আর তরু তরকারি আজকে যেটা আজকে কি খাইছি তোমরা শুনলে অবাক হয়ে যাবা, ডিম ভাজি আর ডাল, এটাই খাইছি, ঘরের মধ্যে কিছু নাই। তো ফাইনালি আজকে বের হয়ে এগুলা সব আনলাম। আর বরিশালের আমরা তো আনতে ওদের আব্বু ছাড়ে না, ওদের আব্বুর হলো আমরা বেশি পছন্দ, এই জন্য আমরা কতটি নিয়ে আইছে। দেখো এখানে ভেন্ডি, ইউকামনি কই দিছে যে আমার জন্য ভেন্ডি এনেন আর পাতাকপি এনেন, পাতাকপি নাকি ওর বেশি পছন্দ, তো এই জন্য এখানে পাতাকপি আনছে। ওরে বাবা 4টা নিয়ে আসছি, মনেও নাই আমার। আর এখানে আমার পছন্দের একটা লাউ আনতে দিছি, দেখি নরম আছে কিনা, আছে কষি। আর এখানে ঝিঙ্গা। আর চোখের মধ্যে পড়ছে আসার সময় আমার গায়ের গেঞ্জি, ঘরে যেগুলো আমি গায়ে দিই আর কি, ওগুলা অনেক পুরানা হয়ে গেছে। আর 2-3টা দিয়ে আমি হইলো ম্যাঙ্গো ক্যান্ডুর পায়খানা মুছি, তো এই জন্য আমি 3টা গেঞ্জিও আনছি গায়ে দেওয়ার জন্য ঘরে। এই আরেকটা, তারপরে এই যে আরেকটা লালটা বেশি সুন্দর। দুইজনে খেয়ে নারকেলগুলো তুলে নিয়ে আসছি শোভনের জন্য আর ইউকামনির জন্য, এদের বেশি পছন্দ এটা। আমি খাই না, একটু খেয়ে নি। বাবা ডাবালারা যে কি প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা পারি না খাই, এরকম কে জানে, এরা তো বাম হাত দিয়ে কাইটা ফেলে। পাইপ ঢুকে দিবা, আর পারবো না। পানি টেনে খেয়ে ফেলো।